আচ্ছা, ইংরেজি নাউনের জগতে সবাইকে স্বাগত। আজকে আমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের সব প্যাচ খুলে ফেলব। এই ব্যাপারটা আমাদের প্রায়ই একটু কনফিউজড করে দেয়, তাই না? কিন্তু চিন্তা নেই, আজকের এই আলোচনার পর আশা করি সব একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি। স্ক্রিনের এই বাক্যটা একবার দেখুন তো। আই হ্যাভ 2 হোমওয়ার্কস অ্যান্ড মাচ বুকস। শুনতে কেমন একটা লাগছে না? একটু আটপটা লাগছে, তাই না? আচ্ছা, এই আলোচনাটা শেষ হতে হতে আমরা কিন্তু ঠিকই ধরে ফেলব যে এই বাক্যের আসল সমস্যাটা কোথায়। পুরো ব্যাপারটা সহজভাবে বোঝার জন্য চলুন একটা জিনিস কল্পনা করি। ভাবুন তো, ইংরেজি ভাষার যত নাউন আছে সেগুলোকে আমরা দুটো আলাদা ঝুড়িতে রাখছি। এই সহজ আইডিয়াটা কিন্তু আমাদের পুরো বিষয়টা বুঝতে অনেক সাহায্য করবে। তো আমাদের প্রথম ঝুড়িটার নাম হলো কাউন্টেবল, মানে যেগুলোকে গোনা যায়। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? যেমন ধরুন, একটা আপেল, দুটো বই, তিনটে পেন্সিল, এগুলো আমরা 1, 2, 3 করে গুনতে পারি। আর দ্বিতীয় ঝুড়িটা হলো আনকাউন্টেবল নাউনের, মানে যেগুলো গোনা যায় না। যেমন ধরুন, পানি, লবণ, চিনি কিংবা সাহস, এগুলোকে কি সংখ্যা দিয়ে গোনা যায়? যায় না। এখন আসল মজাটা হলো, এই দুটো ঝুড়ির নাউন ব্যবহার করার জন্য কিন্তু কিছু নিয়মকানুন আছে। মানে এদের ব্যবহারের ধরনটা একটু আলাদা। চলুন তাহলে সেই নিয়মগুলোই এক এক করে দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো প্লুরাল বা বহুবচন নিয়ে। মনে রাখতে হবে, শুধুমাত্র কাউন্টেবল নাউনকেই প্লুরাল করা যায়। মানে যে জিনিসটা আমরা গুনতে পারি কেবল সেটারই তো একাধিক ফর্ম থাকতে পারে, তাই না? এখানে দেখুন, প্লুরাল বানানোর কিছু কমন নিয়ম দেখানো হয়েছে। বেশিরভাগ সময়েই তো আমরা শব্দের শেষে একটা এস বা ইএস বসিয়ে দিই, যেমন বুক থেকে বুকস। আবার কিছু ক্ষেত্রে, যেমন ডিফিকাল্টির মতো শব্দে, ওয়াই উঠে গিয়ে আইইএস বসে। আর কিছু তো আছে একদমই অন্যরকম, যেগুলোকে বলে ইররেগুলার প্লুরালস। যেমন ধরুন, ম্যান থেকে ম্যান। এই উদাহরণটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা খুব সহজেই বলি দেয়ার আর 3 অ্যাপলস, কিন্তু আমরা কি কখনো বলি দেয়ার আর 3 ওয়াটার্স? না, বলি না। কারণটা খুব সোজা, পানি তো গোনা যায় না। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, এগুলো নিয়ে প্রশ্ন করব কিভাবে? নিয়মটা কিন্তু খুবই সহজ। যা গোনা যায়, মানে কাউন্টেবল নাউনের জন্য আমরা ব্যবহার করব হাউ মেনি, যেমন হাউ মেনি পেন্সিলস আর দেয়ার। আর যা গোনা যায় না, মানে আনকাউন্টেবল, সেগুলোর জন্য ব্যবহার হবে হাউ মাচ, যেমন হাউ মাচ সল্ট ইজ দেয়ার। এই মেনি আর মাছের পার্থক্যটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। এখানে আরও একটা জরুরি নিয়ম আছে, সেটা হলো ভার্বস নিয়ে। আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব কিন্তু প্রায় সব সময় সিঙ্গুলার হয়। খেয়াল করে দেখুন, আমরা বলি হাউ মাচ পাউডার ইজ দেয়ার, কখনো বলি না হাউ মাচ পাউডার আর দেয়ার, কারণ আনকাউন্টেবল জিনিসগুলোকে আমরা একটা ইউনিট বা একক হিসেবে দেখি। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, যদি আনকাউন্টেবল জিনিসগুলো মাপার দরকার হয় তখন কি হবে? কোনো উপায় কি নেই? আছে, এর জন্য একটা দারুণ কৌশল আছে। চলুন এই কন্টেইনার হ্যাকটা শিখে নিই। এই কৌশলটা কিন্তু একদম সহজ। দেখুন, স্টেপ 1, একটা আনকাউন্টেবল নাউন নিন, যেমন ধরুন সুগার। স্টেপ 2, এর আগে একটা মাপার ইউনিট বসিয়ে দিন, যেমন আ টেবিল স্পুন অফ। আর স্টেপ 3, ব্যাস কাজ শেষ। এটা এখন কাউন্টেবল হয়ে গেছে। এখন আমরা অনায়াসে বলতে পারি 2 টেবিল স্পুনস অফ সুগার। এই উদাহরণটা দেখুন, বিষয়টা একেবারে পরিষ্কার। আমরা 2 ওয়াটার্স বলতে পারি না, এটা ভুল। কিন্তু আমরা অবশ্যই বলতে পারি 2 বটলস অফ ওয়াটার। কেন? কারণ এখানে আমরা আসলে পানি গুনছি না, আমরা গুনছি পানির বোতল। বোতল তো গোনা যায়। কি দারুণ একটা ট্রিক না? আচ্ছা, অনেক তো নিয়মকানুন শেখা হলো। এবার তাহলে কেমন শিখলাম সেটা একটু পরীক্ষা করে দেখার সময়। একটা ছোট্ট কুইজ হয়ে যাক। সবাই তৈরি তো? চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হল পোমোগ্রানেটস, মানে ডালিম। এর সাথে কি বসবে, ম্যানি নাকি মাছ? একটু ভেবে বলুন তো। একদম ঠিক, উত্তরটা হবে মেনি। কারণ ডালিম তো একটা একটা করে গোনা যায়, তাই আমরা জিজ্ঞেস করব হাউ মেনি পমেগ্রেনেটস আর দেয়ার। এটা বেশ সহজ ছিল, তাই না? আচ্ছা, পরের প্রশ্নটা দেখা যাক। চিজ বা পনির, এটার ক্ষেত্রে কি হবে, ম্যানি নাকি মাছ?
সঠিক উত্তর হল মাছ, কারণ চিজকে সাধারণত একটা গোটা বস্তু হিসেবে ধরা হয়, এটাকে গুনে গুনে ব্যবহার করা হয় না। তাই এর জন্য প্রশ্ন হবে হাউ মাচ চিজ ইজ দেয়ার। আর আমাদের কুইজে শেষ প্রশ্ন, ভিনেগার, এর জন্য কি ব্যবহার করব আমরা, ম্যানি নাকি মাছ? এটাও হবে মাছ, কারণ ভিনেগার তো তরল, তাই এটা আনকাউন্টেবল। সুতরাং প্রশ্নটা হবে হাউ মাচ ভিনেগার ইজ দেয়ার। আশা করি সবার উত্তরই সঠিক হয়েছে। তাহলে কুইজ তো শেষ। এবার চলুন সেই প্রথম প্রশ্নে ফিরে যাই, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। বাক্যটা ছিল আই হ্যাভ 2 হোমওয়ার্কস অ্যান্ড মাচ বুকস। এখন কি সমস্যাটা ধরতে পারছেন? এইখানে দেখুন, সমস্যা আর সমাধান দুটোই পরিষ্কার করে দেওয়া আছে। প্রথম ভুলটা হলো 2 হোমওয়ার্কস। যেহেতু হোমওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, এর সাথে 2 বসানো যায় না বা এর প্লুরাল হোমওয়ার্কস হয় না। আর দ্বিতীয় ভুলটা হলো মাচ বুকস। বুক তো গোনা যায়, তাই এটা কাউন্টেবল, আর কাউন্টেবল নাউনের সাথে মাচ বসে না, বসে মেনি। তাহলে সঠিক বাক্যটা হবে আই হ্যাভ সাম হোমওয়ার্ক অ্যান্ড মেনি বুকস। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা মজার প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ফিশ শব্দটার কথা একবার ভাবুন তো। আমরা বলি ওয়ান ফিশ, আবার বলি ম্যানি ফিশ। এর প্লুরাল ফর্মটাও ফিশই থাকে, কিন্তু মাঝে মাঝে তো আমরা ফিশেস শব্দটাও ব্যবহার করি। কখন ফিশ আর কখন ফিশেস হয়, এর পেছনের কারণটা কি ভেবে দেখবেন কিন্তু।